আন্টির সাথে দেখা করতে যাচ্ছি স্টকহোমে। টাকা পয়সা সব লিসানি দিবে, যেহেতু ও ইনভাইট করছে। আমরা ওয়েট করে আছি আন্টির টিকিট খাওয়ার জন্য। চলো ভাই, দেখো আপনি क्या करते हैं। সকাল 8:15-তে স্টকহোমের উদ্দেশ্যে আমরা রওনা হই ট্রেনে এবং 900 টাকাতেই রিটার্ন শো টিকিট পেয়ে যাই, যেখানে রেগুলার প্রাইস ছিল 1500 টাকা। ব্যাস্টেলস থেকে স্টকহোম সিটি পৌঁছাতে আমাদের সময় লেগেছে মাত্র 1 ঘন্টা। প্রথমেই স্টকহোম সম্পর্কে কিছু তথ্য জানিয়ে নিই। এটি হচ্ছে সুইডেনের রাজধানী এবং প্রাচীনতম শহর। আপনি যদি কখনো স্টকহোম আসেন তাহলে অনেক এনসিয়েন্ট বিল্ডিং দেখতে পাবেন, যেখানে এখানকার রাজবংশের ঐতিহ্য বহন করে। আমাদের প্রথমেই চোখে পড়ে কিং গুস্তাভ II ভাস্কর্য। লিসানের তমা আন্টি প্যারিস থেকে এসেছে স্টকহোম ঘুরতে। আন্টি ইউরোপের প্রায় সব কান্ট্রি ঘুরে ফেলেছেন, অনেক ভ্রমণপ্রিয় মানুষ। এই ছোট্ট মেয়েটির নাম হচ্ছে উর্বশী, আন্টির একমাত্র মেয়ে। ওর 1 ডজন দেশ ভ্রমণ কমপ্লিট। স্টকহোম ঘুরতে হলে আপনাকে প্রথমে গামলাস্টন আসতে হবে, এরপর ডিসাইড করবেন কোথায় ঘুরতে চান। এখানে ভ্রমণের জন্য বাস পেয়ে যাবেন 24 ঘন্টার জন্য। শিপে করে আপনি স্টকহোম সিটি ঘুরতে পারবেন। এই প্লেসটি হচ্ছে রয়্যাল প্লাসের পরই। ওপেন হোপ ছাড়া এখানে আরও কিছু এজেন্সি পাবেন, কিন্তু খুব কস্টলি মনে হয়েছে এদের টিকিট প্রাইস। স্টকহোমে মিউজিয়াম অনেকগুলো পাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম, ভাসা মিউজিয়াম, নোবেল প্রাইজ মিউজিয়াম, আবাদা মিউজিয়াম। আমরা প্রথমে ন্যাশনাল মিউজিয়ামে যাই। এখানে গ্রাউন্ড ফ্লোরে ফ্রিতে দেখতে পাবেন কিছু সুন্দর ভাস্কর্য, কিছু পেইন্টিং। চাইলে কিনতেও পাবেন, কিন্তু সবচেয়ে দাম অনেক বেশি। মিউজিয়াম থেকে বের হয়ে সবাই লাঞ্চ করে নিই আমরা। বাসা থেকে রান্না করে খাবার নিয়ে আসায় আন্টি অনেক প্রশংসা করে, বিশেষ করে লিসানকে। ও খুব ভালো খিচুড়ি রান্না করে। এরপর আমরা আরেকটি মিউজিয়ামে যাই। এটির এন্ট্রি সম্পূর্ণ ফ্রি। এর নাম হচ্ছে মেডিভেল মিউজিয়াম। এখানে স্টকহোমের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্য চোখে পড়বে। স্টকহোমের পুরনো ইতিহাস সম্পর্কে ধারণা পেতে এখান থেকে ঘুরে যেতে পারেন। She lived in the 1300s. She became very famous. She was from a rich family. She wanted to become a nun, but all of this is not true. Not everything is true about the dragon. সেন্টামের খুব কাছে একটি ছোট মার্কেট চোখে পড়বে। উল্লেখযোগ্য হচ্ছে এই শপটি। এখানে হ্যান্ডমেড সোপ পাওয়া যায়, বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের। এছাড়া পারফিউমও রয়েছে। প্রাইস এখানে অ্যাভারেজ মনে হয়েছে কম্পেয়ার টু বাংলাদেশ।
আমরা আশেপাশে একটি বাঙালি শপ খুঁজতেছিলাম, তো 2 কিলোমিটারের মধ্যে একটি বাঙালি শপ পাই। তো আমরা কৌসন্স গাতানে যাই এবং শপটির নাম হচ্ছে ইন্ডিয়ান ফুড সেন্টার। অনেক দিন পর দেশীয় পণ্য দেখতে পাই। এখানে ইলিশ মাছ, তেলাপিয়া, শোল, মাগুর মাছও দেখতে পেয়েছি এবং এখানে ইলিশ মাছের দাম প্রতি কেজি 2300 টাকা। ঝালমুড়ি খাওয়ার জন্য বোম্বে ঝাল চানাচুর এবং মুড়ি নিয়ে যাই এবং আমরা একটি স্কুলের বারান্দায় ঝালমুড়ি খাই সবাই মিলে। আমরা হেঁটে হেঁটে চলে আসি স্টকহোমের ওয়ান অফ দ্য লার্জেস্ট ক্যাথেড্রালের সামনে। এখান থেকে স্টকহোম সিটির সুন্দর দৃশ্য দেখতে পাবেন। স্টকহোমে আমাদের সময়গুলো দ্রুত ফুরিয়ে যায়, দিনের আলো কমতে শুরু করে। এরপর আমরা চলে যাই জেরুজালেম রেস্টুরেন্টে। সেখানে আন্টি আমাদের কেবাব ট্রিট দেয়। বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল এবং আমাদের রিটার্ন ট্রেন ছিল রাত 9টায়। তাই আমরা আন্টিকে বিদায় দিয়ে চলে আসি। দেখা হবে প্যারিসে।